ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم। তো এরা নবী হিজকিলের জমানার ঘটনা, নবী হিজকিলের জমানার ঘটনা। এক জায়গা তাইছিল মহামারী, আর এরা মহামারী থাকি বাঁচার লাগিয়া ওই জায়গা থাকি বারইয়া গেছে গিয়া, আর এক জায়গাতকে এরা আশ্রয় লইছে। আল্লাহ তারার উপরে গুসা হইয়া কইলা তোমরা মরি যাও অকল। তারা সবন মারা গেল। তারা আছিল 10,000। তে আগের জমানার এক নবীর উম্মত, এরা মরিয়া আড্ডি গুড্ডি খালি কেন আছে। অনেক বছর পরে আল্লাহর নবী হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিকে দিজারা গিয়া দেখলা এক জায়গার মাঝে অত কঙ্কাল। জিকাইলা রে আল্লাহ, ইনো তো মানুষের কঙ্কাল আইলো কইতে কে? আল্লাহ ঘটনা জানাইলা। আমরা নবী হাদিস শরীফে কইছেন কোন জায়গা যদি তোমরা তাকো আর মহামারী আয়, তাহলে বাঁচি যাইবার লাগি এখান থেকে বারইয়া দূর যাওয়ার চেষ্টা করিল না, মানে কিনের মধ্যে খেলা ভাইব। আবার যদি তুমি জানো কোনো জায়গাত মহামারী আছে, ইনো গিয়া তুমি হামাইও না। আর তারা কাম করছে, তারা শরীয়তওয়ালা আছিল, তারা বারইয়া গেছে কি 10,000 মানুষ। আল্লাহ তারারে মারিল্লা। ফাকালা লাহুমুল্লাহু মুতু, তোমরা সব মারা যাও। সুম্মা আহইয়াহুম, সুম্মা একটা শব্দ, এটার মাঝে অনেক সময়ের ব্যবধান থাকে, মরার অনেক পরে তারা জিন্দা হইছে। আল্লাহ নবী হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা, দেখে আল্লাহ টেখানলা, আল্লাহ কি ঘটনা, এত মানুষের আড্ডি নকিতা। আমরা দেশে তো মেঘ পানি হয়, যার কারণে আড্ডি কইন গুড্ডি কইন লোয়া পর্যন্ত জঙ্গার দুইটা খারা খারা যায় গিয়া। কিন্তু মরুভূমির অঞ্চলের আড্ডি উড্ডি ফসে না, বহুত দিন থাকে, মেঘ নাই তো, আর বাতাসের মাঝে আর্দ্রতা নাই, শুষ্ক বাতাস, যার কারণে এটা নষ্ট হয় না। তো আল্লাহ জানাই দিলা হিজকিল আলাইহিস সালাম রে, বলে এরা ঘটনা ওলা করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কানলা, আল্লাহ তারারে আপনি যদি জিন্দা করে দিলেইতা। আল্লাহ কইলা হিজকিল তুমি চাওনি? বলে আল্লাহ আমার মন চায় যদি আপনি তারারে জিন্দা করে দিলেইতা। বলে হিজকিল দেখো, আমি আরো কিয়ামতের দিন জিন্দা করার কিছু আলামত আমি দেখারাম, তুমিও ভাই চাও। কিছু আড্ডি আছে জোড়া ছুটটা পড়ে গেছে, আড্ডি নষ্ট হয়েছে না, জোড়া ছুটি গেছে। চাইলা দেখলা জায়গায় জায়গায় আড্ডি অটোমেটিকলি বাইয়া আমরার যে অস্থি পিঞ্জির আছে সঠিক ওই চলিটি গেছে। বলে হিজকিল ওখান তাকাও, বউ দেখলা আড্ডির লগে আস্তে 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 গুছ রইয়া চামড়ায় তারার বডি ডাকি লাইছে। এরপরে আল্লাহ তারার যে বডিত যে রু আছিল ও রুহরে ঢুকাইয়া দিছইন, একসঙ্গে 10,000 মানুষ তারা জিন্দা হয়ে গেছে। কোরআনের আয়াতের তফসির পড়লেও তো বার হয়ে যাইব, এটা তো লুকাইবার জিনিস নাই। তারা 10,000 মানুষ জিন্দা হইয়া হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তরে গ্রহণ করিয়া আমল করছে, এরপরে তারা মারা গেছে। ঠিকানা আমি খেললাই কইলাম যে একই আমলের মানুষ, এক যুগের মানুষ মারা যাওয়ার পরে যদি অন্য যুগে জিন্দা হওয়ার দালিলিক প্রমাণ থাকে, আর তাই অন্য নবীরে অনুসরণ করেন, তাহলে তার এটা গ্রহণযোগ্য হইব। নবী পাক ইসলামের পিতামাতা আল্লাহ তানরে রসুলের সামনে জিন্দা করে দিয়েছেন। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি দলিল সহ কয়েকটা কিতাব লেখছেন। আর তারা নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উপরে ঈমান আনছেন। এই কথা কইলে কইব মরিয়ালে জিন্দা আর হওয়া যায়নি, ঈমান আবার আনা যায়নি। বলে তেহরা কি আনলো? এই যে 10,000 মানুষ কোরআন শরীফে, এই যে অত লম্বা আয়াত, এটা কেমনি কি তৈল? এরার লগে তোমার দুশ্মনী নাই, এর লাগে এরা জিন্দা হয়ে গেলে তোমার সমস্যা নাই। দুশ্মনী কার লগে? নবীর লগে তোমার দুশ্মনী।
তাছাড়া জিন্দা হইয়া মানুষ মরার পরে জিন্দা হইয়া কলিমা পড়ল এটা গ্রহণযোগ্য হইবনি বলে হিজকিল আলাইহিস ইসলামের সামনে এতজন মানুষে কলিমা পড়ল গ্রহণযোগ্য হইছে। মরিয়া জিন্দা হইয়া সাক্ষী দিলে গ্রহণযোগ্য হয় যদি, তে কলিমাও তো একটা সাক্ষী। কলিমা সাক্ষী নি না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ। কলিমা শাহাদাত সাক্ষী নাই, সাক্ষী। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানাত যে ব্যক্তি তার চাচারে মারছিল, যে বাকারা খেনে হইল ই সূরার নাম, ও যে চাচারে মারার পরে কুনি খেয়ে বার করার লাগি আল্লাহ কইয়া দিলা গাবি একটা জব করতায় করো, গাবির যে কোনো অংশ দ্বারা ও ব্যক্তিরে স্পর্শ করলে জিন্দা হইব ইয়া কইব খেয়ে মারছে। এই ঘটনা কিতা বানাউট নি না সা তে বেটানো মরি গেছিল গীতে, মরিয়া জিন্দা হইল সাক্ষী কে গ্রহণযোগ্য হইল? সাক্ষী তো গ্রহণযোগ্য হইছে। ও সাক্ষী অনুযায়ী মুসা আলাইহিস সালাম বিচার করছেন কোনের বদলা কোন। আর একটা জিনিস দেখার বিষয়, শরীয়তের বিভিন্ন ক্ষেত্রে দুইজন পুরুষের সাক্ষী লাগে, কিন্তু ইকন একটা সাক্ষী, এক সাক্ষী দিয়েও মুসা আলাইহিস সালামে বিচার করে লিয়েছে। তো বুঝুকা যে মরিয়া জিন্দা হইলে তো এই যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি রসুলে পাক ইসলামের পিতামাতারে আল্লাহ জিন্দা করে দিয়েছেন, তারা ইমান আনছেন, এই ঘটনাও তাই আনছেন। আপনারা দিলে কিতা হয় আরাম পাননি? যে যদি কই নবী পাক ইসলামের পিতামাতা দুজকিতে আপনারা আরাম পাননি না কষ্ট পাইন? কষ্ট পাইন, কারণ কষ্ট মুমিন মানেও কষ্ট। নবী যে কইছেন বুইস্তু মিন খাইরি কুরুনি বানি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফি। আমি আদম আলাইহিস ইসলামের জমানা তাকি লইয়া শেষ পর্যন্ত বালা মানুষের নসব হইয়া আমি আইছি, নসল হইয়া আমি আইছি। এর আওয়ার অর্থ হইল কিলা আইছেন বলে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। এই আয়াতের তাফসিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি দুটি ব্যাখ্যা করছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালাম থেকে শীষ থেকে পর্যায়ক্রমে নূহ আলাইহিস সালামের পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ এভাবে যে স্থানান্তরিত হয়েছে, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে কইছেন। নবীজির নূর স্থানান্তরিত হইয়াছে। তো যে বুইস্তু মিন খাইরি কুরুনি বানি আদম, বনি আদমের উত্তম মানুষ হইয়া আমি যে আইছি, শেষ পর্যন্ত আমি আমার মাতৃরেহেমে ঢুকছি। আইয়া ওই আয়াত আর কুরআন শরীফের একটা আয়াত ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম। একজন মুমিন ব্যক্তি, দাস মুমিন ব্যক্তি একজন কাফিরের চেয়ে উত্তম, যদিও কাফির ব্যক্তি দেখতে উনতে ধনে সম্পদে প্রভাবশালীও যদি হয়, তাহলে আদনা থেকে আদনা একজন মুমিন ব্যক্তি কাফিরের চেয়ে উত্তম। ফেরাউন কাফিরই নিনা না, ফেরাউন বিলাল হাবশি দাস আসলা নিনা না, বিলাল উত্তম নিনা ফেরাউন উত্তম? বিলাল উত্তম না আবু জাহেল উত্তম? কথা বুঝলেন না? তেতে দেখা যায় উত্তম মানুষ বলতে ইমানদাররে উত্তম বুঝানি হইছে। ইমানদাররে যদি উত্তম মানুষ বুঝানি হইল, আয়াত দ্বারা প্রমাণ হয়, হাদিস দ্বারা প্রমাণ হয়, নবীজির বংশধর হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছতে যত জনের স্পর্শ লাগছে সবাই ইমানদার আসলা, কোনো কাফির কেউ আসলা না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হওয়া হয়, আসলে আজর নাই, তার আব্বার নাম হইল তারেহ। আরবদের প্রথা আছে চাচারে তারা আবু হইয়া ডাকে। এখনো আরবের ভাই বরুত্তা বাবার বয়স্ক মানুষ হইলে তারা হয় আবুইয়া। আবুইয়া বলতে আমার চাচা। কুরআন শরীফও
সাসারে আবুন শব্দ হইয়া আল্লাহ ব্যবহার করছেন, আবুন শব্দ দিয়া সাসারে ব্যবহার করছেন। তের লাগি ওয়াইজ কালা ইব্রাহিমু লিআবিহি আযার, ওনার মাঝে আবি শব্দটা আইছে। যারা কয় আবি শব্দ দ্বারা বাপ খালি বোঝানি হয় বলে না, আবি শব্দ দ্বারা সাসারেও বোঝানি হয়। আজর আসলা হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সাসা, কারণ আজর যদি ইব্রাহিম আলাইহিস ইসলামের বাবা হয়ে যায় তে নসুরের নসবের মাঝে একজন কাফির ঢুকি যায়। মহাসুস হাজিরানে কেরাম, নবীজির মহব্বত যদি আমরা অন্তর না থাকে, নবীজির শান আর মান যদি আমরা অন্তর না থাকে, তাহলে আমরা ইমান আইব কই থেকে? আসবাউ আর নাজাইর কিতাব মধ্যে মান সাব্বাহু আও সগরাহু আও নাক্কাসাহু, খেউদি রসুলে পাকসু ইসলাম রে গালি দেয়, কিংবা খেউদি রসুলে পাকসু ইসলাম রে ছুটো করি দেখে, আও নাক্কাসাহু কিংবা রসুলের কোনো মর্যাদা যদি কেউ কমাইয়া দেখে, রসুলের শানরে যদি কমাইয়া দেখে, রসুলরে যদি ছুটো করি দেখে, কিংবা রসুলরে যদি গালি দেয়, এগু কাফিরে যাব। রসুলরে গালি দিলে, রসুলরে খাটো করি দেখলে, রসুলের কোন শানরে কমাইলে এগু কি হয়ে যাব? কাফিরে যাব। রসুলে পাকসু ইসলামের সঙ্গে শানটা মুআমালাটা কুস্পর্শকাতর বিষয়। মদিনা শরীফ গিয়া মানছে রোজা আতরের আশপাশে আওয়াজ করি মাতন না, কারণ সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল। নবীর সামনে আওয়াজ উঁচু করি মাতলে তোমরা ইমান নষ্ট হয়ে যাইব, তোমরা হইতে পারতাই না। আল্লাহ কথা কইছে, নবীজি দুনিয়া জমিনে থাকতে সাহাবায়ে কেরাম জুড়ে কথা কইতে নাই, আয়াত নাজিল হওয়ার পরে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরেও ওই আয়াতের হুকুম বলবৎ আছে। এর লাগি নবীজি রোজা তোর খান্দাত কিয়া জুড়ে আপনি চিল্লাইতা পারতা নাই। সালাম দেওয়ার সময় আপনি উঁচু আওয়াজে সালাম দিতে পারতা নাই, মধ্যম আওয়াজে আপনি নবীজিরে সালাম দিতে বা দেখুন যেন যারা আল্লাহর বাড়ি গেছেন সালাম দেওয়ার সময় মধ্যম আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নরম কণ্ঠে মায়ার কণ্ঠে দেওয়া লাগে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সালাম, এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সালাম দেন, এরপরে বার হয়ে যাইতে। ঈমান হইল আমরা সবচেয়ে দামি জিনিস। ঈমান রাখার লাগি চেষ্টা করতা, জানতা বুঝতা, কিতাব পড়তা, বই পড়তা, আলিমকলতের খান্দার যাইতা। আমরার তো এই চর্চা নেই, খালি বা আমরা কিতা করতাম বেড়াত ফুরি গেছি এসে যাওকা আপনি ওখানে আলিম দিকে আপনি খান্দার যাওকা, বউকা শিখৌকা জিকাউকা, তা আপনি আসাগান পাইবা, না গেলে আপনি পাইতা নেই। আর আপনার এই জানা যেখা নাকি আপনি যদি দিনের বিষয়ে যদি জানতে চান, জানার চেষ্টা করুন, তে আপনারে তালিবুল ইলিমের খাতাত আপনার নাম লেখা থাকবো। তালিবুল ইলিম মানে ইলিম অন্বেষণকারী। আর তালিবুল ইলিমের মর্যাদা বুঝাইতে গিয়া ইবনে মাজার একটা হাদিস আছে, ফিরিস্তাও বলতে তালিবুল ইলিম রে সম্মান দিতে গিয়া তারা নূরের ফাঁকা তালিবুল ইলিমের ফাওয়ার নিচে বিছাই দেন। কথা বুঝছেন না? ফিরিস্তায় তালিবুল ইলিমের কোরআন সুন্নাহ অন্বেষণ যারা করে তারার ফাওয়ার তোলে, তারার ফর বিছাই দিন সম্মানার্থে। আমরা তো খালি মনে হয় যে 6 বছর থেকে লিয়া 20-22 বছর 23 বছর তালিবুল ইলিম, হারা জীবনেও তালিবুল ইলিম। উতলুবুল ইলমা মিনাল মাহদে ইলাল্লাহ দে, নবী যে কইছেন তোমরা ইলিম তলব করো মাতৃকুট থেকে একবারে কবর পর্যন্ত। আপনি একটা হাদিস যদি শিখুন, একটা মাসলা শিকার তা কইন, বই একটা পড়ার তা কইন, কোরআনের অর্থ শিখুন, তো এটা তালিবুল ইলিমের মধ্যে আপনি রইলেন, আপনি সওয়াব পাইবা। রাত্রের 1 ঘন্টা সময় দিনী ইলিম শিক্ষা করা সারা রাত্রি ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ। সারা রাত ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। হাদিসটা
হেরা দুর্বল কয়, কিন্তু হাদিসটা হাসান। আর এই মর্মে আরও কয়েকটা হাদিস আছে যে রাত্রির 1 ঘন্টা সময় যদি আপনি ইলিম চর্চা করুন তে সারা রাত নফল এবাদত জেগে জেগে নফল এবাদত কইরা যে সব পাইতে আসলা এই সব আপনি 1 ঘন্টা পাইলিবা। তাদারুসুল ইলমি সাতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। তাদারুসুল ইলমি, ইলমের চর্চা করা। সাতাম মিনাল লাইলি, সাতুন শব্দের অর্থ 1 মুহূর্ত, সামান্য সময় বোঝায়। তারপরে আমরা 1 ঘন্টাও ধরলাম। সাতাম মিনাল লাইলে, ইলিমের চর্চা করা রাত্রের 1 ঘন্টা সময়, খায়রুম মিন ইহয়াইহা, সারা রাত জাগ্যা থাকা তাক্যা নফল ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। আওকা মুআজ্জাজ হাজিরানে কেরাম, আজান কত তো টাইম যার গীতা কিতা আলোচনা করবো যাই ইনো কিতা ইসলানি আমরা আগের সুপার সাহ ওয়াজ করছি নি আইয়া না আইসি না মনে পরে আইবা। আচ্ছা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা লগে যাইব কিতা, টাকা পয়সা যাইব, ব্যাংকের চেক যাইব, সোনা যে আছিল 10 ভরি 20 ভরি ওখান যাইব, বালা বালা কাপড় যে দামি দামি শুট কুট ওখান যাইব, সুজে 5,000 টেকি ওখান যাইব, বিদেশি মোজা যাইব, জ্যাকেট যাইব, তো কিতা যাইব তে সাদা সাদা 3 টুকরা কাপড়। আর আমল হইল মেন সঙ্গী, আমরা মেন সঙ্গী হইল আমল। আমল যাইব, আর কিচ্ছু যাইত না, আমল করা লাগবো আমরা। তে আল্লাহ কইলা মরিয়ম আলাইহিস সালাম রে, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তো আল্লাহ এক বাচ্চা দিলা, তান বিবাহ হইছে না, বাপ সারা তান গর্বে আল্লাহ একটা বাচ্চা দিলা। কিলা দিলা আল্লাহ সূরা মরিয়মের মাঝে করা, ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আমার ফিরিস্তা জিবরাইল দিয়ে পাঠাইলাম মরিয়মের কাছে, তাই সুটাম সুন্দর একজন যুবকের আকৃতি ধারণ করিয়া মরিয়মের খান্দাত কে উবাইলা। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দিসের একটা কুঠুরির তাখতা, এক রুমও, দরজাটা মাটির লগে আছিল না, একটু উঁচাত আছিল। তান খালু জাকারিয়ায় তান রে খানিবনি পৌঁছাইতা, চৌকাম লাগাইয়া গরো আমাইতা, আর পরে চৌকাম হরাইয়া যাইতা গিয়া। কোনো পুরুষের সঙ্গে আর কোনো পুরুষের সঙ্গে দেখও নাই কোনোদিন মরিয়মের। খালু এই নেক হিসাবে মহরিম এবং মরিয়মের লালন পালনের বার নেওয়ার লাগি বাইতুল মুকদ্দিসের কমিটির যারা আসলা সকলো লালায়িত আসলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মন শৈল খালুর কাছে তান্ডে লালন পালনের দায়িত্ব দিব। কিন্তু এমনে যদি কইয়া দিলাই জাকারিয়া তো নবী, এমনি আমি আল্লাহ কইয়া দিলে তারাও তো প্রশ্ন উত্থাপন করতে পারে যে তাইনের পক্ষে তাইন রায় দিলাইছে। এর লাগে আল্লাহ কইলা তোমরা এক কাম করো, যারা যারা মরিয়মরে লালন পালন করতে চাইবাই তোমরা প্রত্যেকে এক একটা কলমা তোলো আর উর্দুন নদীর পারো যাও। উর্দুন নদী হইল যে লুৎসাগর, যে লুৎসাগরের উত্তর থেকে উর্দু নদীটা লুৎসাগর হইয়া পড়ছে। এটা হইল এই যে উর্দুন নদী জর্ডানের হইবারে উত্তর পশ্চিম কোনা, জর্ডানের উত্তর পশ্চিম কোনা। আর ওই জায়গাটার মধ্যেও এক জায়গার নাম হইল ইয়ারমুক।
ইয়ার মুখের যুদ্ধের কথা আপনারা শুনছেন, খুব একটা ভয়াবহ যুদ্ধ হয়েছিল ইয়ার মুখে। জর্ডানের একবারে উত্তর পশ্চিম কোণে যে জায়গা উর্দুন নদী যেন আছে, অন্য জর্ডানের অংশের একটা জায়গার নাম ইয়ার মুখ। কোনো মুসলমানও বলতে লাগে ভয়াবহ একটা যুদ্ধ হয়েছিল। তে নদীটা খুব খরস্রোতা, পানি বেশি দৌড়ে। বিচারক সকল আসলা, কারণ খার কলম বাইব, খার কলম বুড়ব, দেখুরা তাকতইব নাই, নাইলে তো জেইন ফালাইলা ডুবলেও কইব আমারটা বাই গেছে, বুঝছি না কথাটা। বিচারক সকল আসলা, কলম বাইতো আবার উজানে দিয়ে যাইতো, এক এক করি হলেও ফালাইলা কলম বুড়ি যায়, উজান যাওয়ার তর তলে গেছি আর উজান যাইতো। জাকারিয়া যখন সাল্লা তখন বাইয়া উজান যাইতে আরম্ভ করলো। বাট্টল গেলে তো একটা প্রশ্ন আছে, লিগু মনে হয় পানি ডুবে না এমন কলম, তিগু উজান যায় গেলে। ও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে তান লালন পালনের দায়িত্ব নিছিলাম। জীবনে আর কোনো পুরুষ দেখছই না, এখন এই মহিলার ঘর আখতা একজন যুবক দেখিয়া তাইন গাবরি গেছই, তান ইজ্জতুর মতের চিন্তা করিয়া তাইন গাবরি গেছে। কালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা, তাইন করা আমি তোমার অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আমি ফানা সারাম, রহমানের কাছে ফানা সারাম। ইন কুনতা তাকিয়া, তুমি যদি তাকওয়াবান হই থাকো তাহলে আমার কোনো ক্ষতি তুমি হইরো না। এই ফিরিস্তা আইসেন এক পুরুষের রূপে, তো ফিরিস্তায় কিতা হইলা? কালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবালকি গুলামান যাকিয়া, আমি তো আল্লাহর এক ফিরিস্তা, তোমার একটা পবিত্র সন্তান দেওয়ার লাগে আমি আইছি। তে ফেরেশতার লাগে পর্দা করার প্রয়োজন হয় না। কোরআন শরীফের অন্য জায়গায় আছে, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফিরিস্তা ইয়া কইলা বলে ফজর হওয়ার আগে আগে আপনি যাও কাগি এই জায়গা ফালাইয়া পিছে দি জানো চাই না, তবে আপনার ওয়াইফ ওয়াহেলায় যদি পিছে দি চায় বাধা দিও না, আল্লাহ চাইন তাই যাইতো না। লুৎসাগরের ফারের মাঝে তো হযরত লূত আলাইহিস সালামের বউর কিতার প্রতিকৃতি এখানো আছে। ঐতিহাসিকরা কইন অন্য যাওয়ার পরে পিছিয়ে দিছে ইলিছে, আর আল্লাহ তাইরে মতর বানাই দিছে। এইখান থাকি গেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইলা আল্লাহ তোমারে পুত্র সন্তান দিবা। ও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলা, যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে একটা গরুর বাচ্চারে বুনিয়া তারা সামনে দিলা খাইবার লাগে। তেরা আর খাইন্যা, ফিরিস্তায় তো খাইন্যা। ইব্রাহিম আলাইহিস সালামে তারারে ফিরাফিরি করলা, তারা খাইন্যা। সেই যুগের প্রথা আছিল, কোনো মানুষ যদি মেহমান হইয়া বাড়ি তুইটা ক্ষতি করার ইচ্ছা থাকতো তাহলে এই বাড়ির মানুষের দেওয়া কিচ্ছু খাইতো না, এটা কুলক্ষণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ভাবলা তে তারা যেহেতু খায় না তাহলে মনে হয় কোনো সমস্যা আছে, তখন ফিরিস্তায় বুঝিয়ে দিলা। ও কইলা বলে আমি তো জিব্রাইল, তা আমি আর খাইব কি? আপনার একটা সুসংবাদ দেওয়ার লাগে আইসি, আপনার বাচ্চা হইব। তখন সারা আসলা পর্দার ভিতরে, মানুষ মনে করিয়া পর্দা মন্ডা। যখন এই কইছেন ফেরিস্তা তখন তাই বার হয়ে গেছেন কি সামনে, আজান দিলাম।